বৈশাখপুর বাজার অনিমা জুয়েলার্সে গিয়েছিলাম, তো ওখান থেকে আমি আজকেও একটা গোল্ডের কিছু এনেছি। তো চলো এবারে দেখানো যাক যে ফাইনালি আমি কি নিয়ে এসেছি। অনেক ওয়েট করেছো তোমরা, ফাইনালি এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি অবশ্য ভিডিওর শেষে ইন্ট্রোটা দিচ্ছি। আমি এখন চলে এসেছি, বাজারে গিয়েছিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। কুষাণ, বেগুনগুলো তুলবি না আমি তুলবো? দেখো বন্ধুরা কি সুন্দর বেগুন, এই যে তুললাম। তো এই দেখো এই তিনটে তুললাম, আর এই গাছে কিন্তু আরো আছে। এই দেখো এগুলো এখনো ছোট রয়েছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আরো আছে। তারপর এই গাছেও রয়েছে, এই দেখো। এই যে এক ঝুড়ি বেগুন, এই যে পেয়ারা। কুষাণ ওই পেয়ারা। তো বাড়ির সামনে বেগুন গাছ লাগানো হয়েছে, যেখানে অনেক বেগুন হয়েছে। তো তোমরা তো দেখতেই পারলে এক ঝুড়ি বেগুন তুলে বাড়িতে রেখে এসেছি। তারপরে কিন্তু কুষাণের পড়তে আসার সময় হয়ে গিয়েছিল, যে জন্য রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো ফাইনালি পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ। এখন কুষাণের স্কুলের সামনে আছি। এখান থেকে 5 মিনিটের হাঁটা পথেই হচ্ছে মিসের বাড়ি, সেখানেই যাই কুষাণকে পড়াতে। যারা নিউ ভিউয়ার্স আছো তারা হয়তো জানো না, আর যারা রেগুলার ভিউয়ার্স আমার বহু পুরনো তারা হয়তো ভালোভাবেই জানো। তো চলো ফাইনালি চলে এসেছি মিসের বাড়িতে। এখন ওরা চলে যাবে ওপরে পড়তে, আর আমরা সবাই মিলে নিচেই বসে থাকি। ওকে পড়িয়ে নিয়ে যাব, তারপরেই যাব বাজারে। আর বাজারে কেন যাব তোমরা সেটা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো। তারপরে দেখো ওই 5:45টার দিকে আর কি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন যেহেতু শীতের বেলা, অনেক আগে থেকেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কুষাণকে বাবার কাছে রেখে আমি আর মা একটু এসেছিলাম বাজারে। এখান থেকে কি গোল্ড নিলাম সেটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই শেয়ার করব। তো এখন তোমাদের সাথে কিছু কালেকশন শেয়ার করছি, এগুলোই তোমরা দেখো। প্রথমে রয়েছে সুন্দর একটা আংটির ডিজাইন, আর এটা কিন্তু খুবই সুন্দর। আর এটার ওয়েট ছিল প্রায় 8 গ্রাম, আর এটার প্রাইস পড়বে 55,000 অ্যাপ্রক্স। এবারে দেখো একটা মতি চোকার, এটার ওয়েট আছে 2.5 গ্রাম, আর এটার প্রাইস আসছে 17,000 অ্যাপ্রক্স। একটা কাস্টিং এর আংটি, এটার ওয়েট আছে 2 গ্রাম, আর এর প্রাইস আসছে 16,000 অ্যাপ্রক্স। আর এই একটা মতি চোকার ময়ূর ডিজাইন করা, এটার ওয়েট আছে 1 গ্রাম 700 মিলিগ্রাম, আর এটার প্রাইস আসছে 13,000 অ্যাপ্রক্স। এবারে দেখো একটা আংটির ডিজাইন, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এটার ওয়েট প্রায় 4 গ্রামের কাছাকাছি ছিল, আর এটার প্রাইস বললো 32,000 অ্যাপ্রক্স। এটা কিন্তু খুবই সুন্দর। এটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই চলে আসতে পারো অনিমা জুয়েলার্সে। তারপরে ছিল একটা ভাইরাল কানের দুল, যেটা খুবই সুন্দর লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের যদি এটা নেওয়ার থাকে তাহলে অবশ্যই আসতে হবে অনিমা জুয়েলার্সে। আর এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর এই কানেরটার প্রাইস পড়বে কিন্তু 23,000 অ্যাপ্রক্স, আর এটার ওয়েট ছিল প্রায় 3 গ্রামের কাছাকাছি। এবার দেখো সুন্দর একটা চোকার, এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, খুবই একটা ইউনিক ডিজাইন। তো এটার ওয়েট ছিল 7.5 গ্রাম, আর এটার প্রাইস আসবে 56,000 অ্যাপ্রক্স। এবারে ছিল একটা কাস্টিং এর আংটি, খুবই সুন্দর লাগছে ডিজাইনটা, খুবই ইউনিক একটা ডিজাইন। আর এটার ওয়েট ছিল 2 গ্রাম, আর এটার প্রাইস পড়বে 16,000 অ্যাপ্রক্স। অনেক মেয়েদের জিনিস দেখে নিয়েছো, এবারে ছেলেদের কিছু আংটি শেয়ার করব। তো এই আংটিটার ওয়েট ছিল 6 গ্রাম, আর এটার প্রাইস পড়বে 46,000 অ্যাপ্রক্স। আর এটা কিন্তু খুবই সুন্দর। এবারে দেখো খুবই সুন্দর একটা মতি চোকা, যেটা বাটারফ্লাই ডিজাইন করা আছে, আর এটার ওয়েট ছিল 3.5 গ্রাম, আর এটার প্রাইস আসবে 27,000 অ্যাপ্রক্স। খুবই সুন্দর। এটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে অনিমা জুয়েলার্সে। এবারে ছিল ছেলেদের একটা আংটি, এটার ওয়েট আছে 6.5 গ্রাম, আর এটার প্রাইস আসবে 50,000 অ্যাপ্রক্স। এটা কিন্তু খুবই সুন্দর।
তো বন্ধুরা এবারে দেখো একটা ইউনিক জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, একটা কানবালার ডিজাইন। কানবালা বলবো না, এগুলোকে হয়তো কান পাশা বলে। যাই হোক, এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে 2-in-1 বেকি। এই শাখাটাও খুব সুন্দর। এটার ওয়েট আছে 5 গ্রাম 450 মিলিগ্রাম, আর এটার প্রাইস আসছে 46 অ্যাপ্রক্স। তো তারপরে ছিল একটা ডাবল ঝুমকা, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এইরকম ঝুমকা আমার বেশ পছন্দ হয়। আর এটার ওয়েট ছিল প্রায় 8 গ্রামের কাছাকাছি, আর এটার প্রাইস আসবে 64,000 অ্যাপ্রক্স। আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে ছিল লাইট ওয়েটের ছোট্ট একটা ফ্লাওয়ার ডিজাইনের কানের টপ, যেটা আমার তো বেশ ভালোই লাগছিল, মানে সবই আমার ভালো লাগছে। যাই হোক, আর এটার ওয়েট ছিল 1 গ্রাম 980 মিলিগ্রাম, আর এটার প্রাইস পড়বে 17,000 অ্যাপ্রক্স। তারপরে ছিল দুটি ব্রেসলেট পলার ডিজাইন, যে দুটো খুবই সুন্দর, খুবই ইউনিক ডিজাইন। আর এই ডিজাইন দুটো তোমরা পেয়ে যাবে অনিমা জুয়েলার্সে। আর এটার ওয়েট ছিল 4 গ্রাম 460 মিলিগ্রাম, আর এটার প্রাইস পড়বে 37,000 অ্যাপ্রক্স। আশা করছি তোমাদের এখানকার কালেকশন খুবই পছন্দ হবে, খুবই ভালো লাগবে। তো তোমরা একবার হলেও এখানে এসে ভিজিট করে যেও। তারপরে ছিল একটা বেকি পলা, এটা কিন্তু খুবই সুন্দর, এরকম ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন করা ছিল। আর এটার ওয়েট প্রায় 2 গ্রামের কাছে ছিল, আর এটার প্রাইস পড়বে 18,000 অ্যাপ্রক্স। আর ওয়েট প্রাইস নিয়ে যদি কারোর কোনো মতামত থাকে, ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এটাও কঙ্কন পলা, খুব সুন্দর। এটার ওয়েট একদমই কম রয়েছে, দেখো 1 গ্রাম 430 মিলিগ্রাম। আর এটার প্রাইস আসবে 12,000 টাকা অ্যাপ্রক্স। এটা আছে কঙ্কন পলা, একদম নিউ ডিজাইন। এটার ওয়েট আছে 1 গ্রাম 630 মিলিগ্রাম, তাই তো? খুবই ইউনিক। 14,200। এটা কিন্তু বানেশ্বরপুর বাজার অনিমা জুয়েলার্স। আর এই যে হচ্ছে এই দাদা, এক একটা শাখায় দুটো করে পা, ঠিক আছে, একদম ইউনিক। ও আমি ভেবেছি চারটে বের করেছে। আমার কাছে যা পাবা ভিডিওই পাবে ওটা। এই দেখো একটা শাখায় যে ডবল পাত, খুবই সুন্দর, একদম ইউনিক ডিজাইন, একদম ইউনিক। এটা কিন্তু তোমরা অনিমা জুয়েলার্সে পেয়ে যাবে। এটার ওয়েট আছে 3 গ্রাম 300 কত মিলি। এই যে ডবল পাতের শাখা বাঁধানো, অ্যাপ্রক্স 29,000 টাকা। আর এই দেখো আরেকটা ডিজাইন, এটাও খুবই সুন্দর, এটাও ডবল পাতের। তো এইটি ছিল একটা ডবল পাতের শাখা, এটার ওয়েটটা তো বলেই দিয়েছি। আর এটার প্রাইস আসবে 26,000 অ্যাপ্রক্স। তো তোমরা এই দামের মধ্যে এরকম ডবল পাতের শাখা কিন্তু পেয়ে যাবে। তো প্রথমত কুষাণকে পরিয়ে নিয়ে এসে তারপরে কিন্তু বাজারে আসতে চেয়েছিলাম, তবে আসতে পারিনি। আমি প্রথমে একটু ভুল বলে ফেলেছি। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন এসেছিলাম এখানে, আর সারাদিনে সেইভাবে ভিডিও করতে পারিনি। তো আপাতত যা কালেকশনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটুকুই ছিল। এই দাদার দোকানের কালেকশান আরও প্রচুর রয়েছে, তবে সব ভিডিও করা সম্ভব হয়নি। তো পরে আরেকদিন আমাকে ভিডিও করার কথা বলা হয়েছে, যেদিন রেডি হয়ে আসতে বলেছে, তবে আমার সময় হবে কিনা আমি জানি না। তো তোমাদের কালেকশানগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি কি নিচ্ছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই দাদা ভাইও ফেসবুকে ভিডিও করে, মানে ওনার কাস্টমারদের কাছের থেকে উনি রিভিউ নেয় যে ওনার দোকানের কালেকশানগুলো তাদের কেমন লাগে। তো এইরকমই একটা ভিডিও সে আমার কাছ থেকেও করে নিয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আমি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার সাথে থেকো। আপাতত আজকে একটা গহনা নিয়েছি, আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন, যেটা আমরা বানাতে দেব 13 গ্রাম দিয়ে। তবে সেটা আমরা যেদিন হাতে পাবো সেই দিনকেই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ ভালো, খুবই ভালো, দাদারাও খুব ভালো। অনিমা জুয়েলার্স বানেশ্বরপুর বাজার, সবাই আসবেন। থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন।
আচ্ছা, এবারে আমার যা নেওয়ার দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এবারে সোজা যাব বাড়ি। আর এখানকার কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো, আর আমি ফার্স্ট টাইম প্রথম যেহেতু এরকম ভিডিও করছি, আমার একটু বলতেও অসুবিধাও হয়েছে, তবে চেষ্টা করেছি যাতে তোমাদের ভালো লাগে, একটু ভালোভাবে বলার চেষ্টা করেছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা এখন বাজে 6:30, আমি বাড়ি চলে এসেছি। গিয়েছিলাম হচ্ছে 4টের দিকে বাজারে, একটু মানিকসারপুর বাজার অনিমা জুয়েলার্সে গিয়েছিলাম। তো ওখান থেকে আমি আজকেও একটা গোল্ডের কিছু এনেছি। তো চলো এবারে দেখানো যাক যে ফাইনালি আমি কি নিয়ে এসেছি। অনেক ওয়েট করেছো তোমরা, ফাইনালি এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যে আমি কি নিলাম। তো চলো দেখাই, এই যে। তো চলো এবারে খুলে দেখানো যাক। এই ছিল একটা কানের, একটা ছোট্ট ফ্লাওয়ার ডিজাইন করা টপ কানের। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।